আমার স্বামী দ্বিতীয় বিয়ে করতে চাচ্ছিল, তাই সে আমার কাছে অনুমতি চেয়েছিল। যদিও সে আমাকে সরাসরি বলে নাই, অন্য এক লোক দিয়ে বলিয়েছে। আমি কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। শোনার পর প্রথম প্রথম আমার এত খারাপ লেগেছে। সংসার জীবনে আমাদের কোনো ঝামেলা নেই, এমনকি আমি তার কোনো কথার অবাধ্য হইনি, কিংবা তার মুখে মুখে কখনো তর্ক করিনি। আমাদের সম্পর্ক ভালো ছিল, কিন্তু তারপরেও সে দ্বিতীয় বিয়ে করবেই। শুধুমাত্র ভালোবাসা দিয়ে কি আর তৃষ্ণা মেটে? আমার শরীরে এখন আর আকর্ষণ নেই। 3 বাচ্চার মা হয়েছি, শরীরের আকর্ষণ সব শেষ। যদিও এটা আমার কথা না, এটা আমার হাজবেন্ডের কথা। সে অনেকবার আমাকে বলেছে আমার ভেতরে সে এখন কোনো আকর্ষণ খুঁজে পায় না। তাই আমিও তার ইচ্ছার বিরুদ্ধে রাজি হয়েছি। বলেছি, বিয়ে করলে দেখে শুনেই করো। ধার্মিক কোনো কম বয়সী মেয়েকে বিয়ে করবা, যেন 2 দিন পর আমার মতো তার এমন দশা না হয়। কিন্তু আমার স্বামী এসব কথা মানতে নারাজ, কারণ তিনি বিয়ে করবেন তার পরকীয়া প্রেমিককে, যে মেয়ে একটা চরিত্রহীনা অসভ্য, যে কিনা বিয়ের আগেই আমার স্বামীর সাথে মেলামেশাও করে ফেলেছে অনেকবার, যে কারণে আমার স্বামী তার জন্য একটু বেশিই দেওয়ানা। অন্যদিকে ওই মেয়েও কিন্তু 3 বাচ্চার মা, স্বামী আছে, সংসার আছে। ওই মেয়ে 3 বাচ্চার মা হলে কি হবে? সে এখনো ফিটফাট, আকর্ষণীয় শরীর। আমার মতো সংসারে গাদার খাটুনি করে শরীর নষ্ট করে নাই। আমার শ্বশুর শাশুড়িও এ বিয়েতে কিছুতেই রাজি ছিল না। আমাদের এত বিরোধিতার পরেও এর কিছুদিন পরেই ওই মহিলাকে বিয়ে করে সরাসরি বাড়িতে নিয়ে চলে আসছে। এখন এখানে অনেক দিনী ভাইরা বলবেন চরিত্র হেফাজতের জন্য আমার স্বামী বিয়ে করেছে, 4টাও করা যায়, এতে আমার এত আপত্তি কেন? তো আমি বলবো, আপনারা একবার ভেবে বলছেন তো আমার আপত্তি কোথায়? সে একটা সংসার ভেঙেছে, সেই সংসারে তার 3 সন্তানকে ফেলে রেখে ওই মেয়ে চলে এসেছে পরকীয়ার টানে। এটাকে কি চরিত্র রক্ষা বলে? সে আরেকটা সংসার ভেঙে ওই মহিলাকে ভাগিয়ে এনে দ্বিতীয় বিয়ে করেছে। তাহলে আমার চরিত্র হেফাজতের জন্য কি এখন আমি পরকীয়া করব অন্য ছেলের সাথে? এই সমাজ কি আমাকে মেনে নিবে? আমি মেয়ে বলে কি আমার কোনো চাহিদা থাকতে নাই? আমারও 3টা সন্তান আছে, ওদেরকে ফেলে তো দ্বিতীয় বিয়ে আমি করতে পারবো না। যাই হোক, দ্বিতীয় স্ত্রী নিয়ে সে এখন আলাদা রুমে থাকে, আর আমার সন্তানদের সাথে ঠিকমতো কথাও বলে না, ঠিকমতো ঘরে বাজার করে না। আজ 3 দিন যাবত নতুন বউ নিয়ে সে শ্বশুর বাড়িতে গেছে, এদিকে ঘরে কোনো বাজার সদাই নাই। এখন যদি আমার এই ছোট 3টা বাচ্চা নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে কাজ করে খাই, তবে কিছু সুশীল ভাইয়েরা বলবে, দেখ কাজ করে খাই তবুও সতীনের সংসার মেনে নেয় না। যে মানুষ ঠিকমতো নামাজ পড়ে না, রোজা রাখে না, মানুষের সাথে ভালো ব্যবহার করে না, সেই মানুষ দ্বিতীয় বিয়ে করে কিভাবে? শুধুমাত্র ধর্মের দোহাই দিয়ে তার চরিত্র হেফাজতের জন্য আরেক বেডার বউ 3 বাচ্চার মাকে পটিয়ে ভাগিয়ে এনে কি সুন্দর বিয়ে করে নিল। এটাই কি আমাদের সমাজ? আজকের এই স্টোরিটা শোনার পর আপনাদের মূল্যবান কোনো কথা থাকলে আমার এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন। তবে আজকে আর আমি বেশি কিছু বলবো না, শুধু এটা বলবো 4টা বিয়ে করতে গেলেও কিছু নিয়ম শর্ত থাকে। পরকীয়া করে অন্যের সংসার ভেঙে নিজে স্ত্রী সন্তানের খোঁজ খবর না নিয়ে এরকম ঢঙের বিয়ে করলে তো আর আপনি সওয়াব পাবেন না, এতে বরং আপনার আরো শাস্তি হবে। আর আজকের ভিডিওতে কোরাল মাছের একটা বারবিকিউ করে দেখিয়েছি। এটা করেছি আমি TQIU ব্র্যান্ডের এয়ার ফ্রায়ারে। এই এয়ার ফ্রায়ারটা সম্পূর্ণ চায়না ইম্পোর্টেড, আর এটার ফিডব্যাক যে এত পরিমাণ ভালো এবং ইতিমধ্যে তো অনেক ভাইরাল। শুধুমাত্র এয়ার ফ্রায়ারের পাশাপাশি এটা কিন্তু মাইক্রোওভেনেরও কাজ করে। সো এই শীতে কিন্তু আপনারা ধামাকা অফারে নিয়ে নিতে পারেন। আমি তাদের পেজটা আমার ক্যাপশনে ট্যাগ করে দিব।